খাজা গরিবে নওয়াজ হুজুর আমার, ওনার পীরের নাম ছিল উসমান হারুনি। এই উসমান হারুনি হুজুরের নির্দেশে আল্লাহ পাকের ওলি খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পায়ে হেঁটে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে চলে গেলেন। পায়ে হেঁটে আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহ শরীফে চলে গেলেন। বাইতুল্লাহ শরীফে গিয়ে কাবা শরীফের গিলাফের দিকে লক্ষ্য করে বলতে লাগলো, কাবা শরীফকে লক্ষ্য করে বলতে লাগলো, এ কাবা বাইতুল্লাহ শোনো না কাবা, এ কাবা বাইতুল্লাহ শোনো, আমি গরিবে নওয়াজ, আমি তোকে দেখতে আসি না, আমি গরিবে নওয়াজ, আমি তোকে দেখতে আসি না। ওরে কাবা রে, আমি দেখতে এসেছি তোর মালিককে দেখতে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা আজমিরি গিয়ে আজমির শরীফে গিয়েছে। আজমির শরীফে গিয়ে কাবা শরীফের গিলাফকে বলছে, এই কাবা, এই কাবা, আমি তোকে দেখতে আসি না, আমি দেখতে এসেছি তোর মালিককে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফকে লক্ষ্য করে বলে, বাইতুল্লাহ রে, আমি তোকে দেখতে আসি না, আমি তোর মালিককে দেখতে এসেছি। আমার আল্লাহ পাকের সাথে খাজা বাবা দিদার হয়ে গেল, খাজা বাবা সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর সাথে কথাবার্তা বললেন। আল্লাহর সাথে কথাবার্তা বলার পরে এবারে খাজা বাবা মক্কা শরীফের কাজ সমাধা করে মক্কা শরীফে হাজরে আসওয়াদে চুম্মা দিলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, আরাফার ময়দানে গেলেন। মক্কা শরীফের হজ সমাধা করে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর আমার এবারে মক্কা থেকে মদিনা যাবে। মক্কা থেকে মদিনা যাবে 495 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার রাস্তা? 495 কিলোমিটার রাস্তা। একদম গুগল ম্যাপ ধরে আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছিল আপনাদের দোয়ায় গত বছরে। জি, তো মক্কা থেকে মদিনা 495 কিলোমিটার রাস্তা। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর এই 495 কিলোমিটার রাস্তা হুজুর আমার মক্কা থেকে মদিনায় যাবে। ইতিপূর্বে হুজুর কাবা গিয়েছে পায়ে হেঁটে, এবারে মক্কা থেকে মদিনা যাবে। এবারে পায়ে হেঁটে না, পায়ে হেঁটে না হুজুর আমার, পায়ে হেঁটে যাবে না হুজুর, এবারে যাবে গড়িয়ে 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 ও বাবাজিরা, মক্কার বালু উত্তপ্ত বালু, মক্কার মাটি উত্তপ্ত মাটি বাবা, মক্কার বালুতে মক্কার মাটিতে খালি পায়ে বেড়ানো যায় না, খালি পায়ে চলাফেরা করা যায় না। এত গরম, এত গরম, এত গরম মক্কা শরীফের জমিতে। মক্কা থেকে মদিনা হুজুর আমার গড়িয়ে 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 আল্লাহ নবী যাবে, আল্লাহ নবীর দরবারে যাবে। পায়ে হেঁটে যদি যায়, পায়ে হেঁটে যেতে যেতে ওই পায়ে হাঁটলে ধুলো উড়বে, ওই ধুলোটা আল্লাহ নবীর রওজা মুবারকে যদি যায়, আমার নবীর প্রতি বেয়াদবি হবে, আমি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করব না, না না না, আমি খাজা গরিবে নওয়াজ গড়িয়ে 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 আল্লাহ রাসূলের মাজার মুকদ্দাসের কাছে চলে গিয়েছে। আল্লাহ রাসূলের মাজার মুকদ্দাসের কাছে গিয়ে আল্লাহ রাসূলের কবরকে লক্ষ্য করে বলতে লাগলো, আল্লাহ নবীর মাজারকে লক্ষ্য করে বলতে লাগলো, এ নবী পাকের রওজা রে, এ নবী পাকের রওজা, এ রওজা আমি তোকে দেখতে আসি না, এ মদিনার কবর আমি তোকে দেখতে আসি না, এ নবী পাকের কবরের মাটি আমি তোকে দেখতে আসি না, এ নবী রওজা দেখতে আসি না, আমি গরিবে নওয়াজ দেখতে এসেছি আমার নবীকে। 495 কিলোমিটার রাস্তা গড়িয়ে 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 গড়িয়ে। মুখের কথা বাবা শুনতে খুব ভালো লাগছে, একটু চিন্তা করে দেখেন দিন।
মুখে কান দিয়ে শুনতে বিরাট ভালো লাগছে, কি করে ছেলেগুলো দেখো, ওই দেখো কি জলসা হচ্ছে। হ্যাঁ, ওইসব আমাদের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ ওইসব কথা বললেন না? জি, এই ওটা ফাটিয়ে দাও, ওটা ফাটিয়ে দাও, কি জ্বালা। ওই দেখ দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকেরি রাজ তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার। এত ভালোবাসো কেন মালিক আমার, আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকেরি রাজ তুমি কোরআনে স্থান দিয়েছ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার বাবাজিরা আলোচনা শোনেন, আমি যেটা আপনাদের কাছে বলছিলাম, তো খাজা বাবা গড়িয়ে 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 আল্লাহ রসুলের মাজার মুকদ্দাসের কাছে গিয়ে আল্লাহ নবীর কবরের দিকে লক্ষ্য করে বলতে গেল, নবীর রওজা, আমি তোকে দেখতে আসি না গো, আমি দেখতে এসেছি আমার রসুলকে দেখতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, মক্কা শরীফে হজ হয় মক্কায়, কোথায়? হজের কোনো কাজ মদিনায় নেই, কোনো কাজ। জি, হজ হয় মক্কায়, কিন্তু আপনি জানেন হজ কবুল হয় মদিনায়। জোরে বলেন, মহব্বতে হবে না? হজ কবুল হয় কোথায়? মদিনায়। মদিনায় তো রসুলের রওজায় আমি নিজে চোখে দেখেছি দুই ধরনের হাজি পাবে। এক ধরনের হাজি শুকনো হাজি, জি, ওই 1 নম্বর গেট থেকে ঢোকাবে আর এদিক থেকে ঢোকাবে আর ওই দিক থেকে যেতে যেতে বলবে, শুধু সালাম দেবে পাইকারি হারে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া ওমর বিন খাত্তাব, ইয়া আবু বকর সিদ্দিক। জি, সালাম দিতে দিতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দৌড়বে। এমনি মক্কা মদিনা শরীফের পুলিশগুলো তখন দাঁড়াতে দেবে না, জি, ওরা এমনি দৌড়বে। আর এরা ওই তাড়ানিতি কোন রকম বলে কি না বলে ওই দৌড়বে। আর কিছু হাজি আছে তাদের পা উঠবে না, এক পা তুলবে তার এক পা তুলবে না, বসে থাকবে। তারা সালাম দেবে অন্তর নিংড়ানো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, এরাও হাজি ওরাও হাজি, কিন্তু দুটো হাজির ভিতরে পার্থক্য আছে। কথা বলেন, আমাদের ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ভাই হাওড়া জেলায় উলুবেড়িয়া শুয়ে আছে হাজি ইসাক স্যার রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একবার নয় দুবার নয় 7 বার পায়ে হেঁটে আল্লাহর কাবায় গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূলের রওজায় গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়েছে এবং রাসূল নিজ কানে শুনেছে এবং রাসূলও সালাম দিয়েছে। হাজী ইসাক স্যার রাহমাতুল্লাহ আলাইহি নিজে কানে শুনে তবেই বাড়ি এসেছে। জোরে বলেন। আমরা সালাম দেই, একবারও নবীর সালামের উত্তর পাই? নবী আমাদের সালাম শুনতে পায়? জি, আমরা যেতে হয় তাই দেই। জি,
যারা নবীর ইশকে হয়, যারা নবীর পাগল হয়, তাদের কথাবার্তা দেখলে, তাদের কদম তোলা দেখলে, তাদের জবানের ভাষা দেখলে বোঝা যাবে জি দুই ধরনের হাজি পাবেন। এক ধরনের হাজি চোখ দিয়ে পানি বার হবে, আর এক ধরনের হাজি পাইকুড়ি হারে সালাম দিয়ে চলে যাবে। পাইকুড়ি হারে সালাম দিয়ে চলে যাবে। আমি নিজের চোখে দেখেছি বাবা, নিজের চোখে দেখেছি জি। অনেক উপলব্ধি করার বিষয় আছে। আমি আপনাদের কাছে যে কথা আলোচনা করছিলাম, ও মুরব্বিয়ানেরা, ও বাবাজানেরা, ভুল আমাকে বুঝবেন না। হাজরত খাজা গরিবে নওয়াজ হুজুর আমার আল্লাহ নবীর রওজা গিয়েছে বাবা, গড়িয়ে গড়িয়ে শরীর ফেটে গিয়েছে। মক্কার উত্তপ্ত বালি, মক্কার উত্তপ্ত বালি, ওই মক্কার বালুতে গড়িয়ে 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 হুজুরের চামড়া ছিঁড়ে গিয়েছে, হুজুরের চাল চামড়াগুলো ছিঁড়ে গিয়েছে, কোথাও রক্ত বার হয়েছে। হুজুর আমার গড়িয়ে গড়িয়ে আল্লাহ নবীর রওজার কাছে গিয়ে আর রওজাকে বলতে লাগলো, এ মদিনার রওজা, এ নবী পাকের রওজা, আমি তোকে দেখতে আসি না, আমি দেখতে এসেছি আমার রাসূলুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খাজা মাইনুদ্দিনের সাথে দিদার করলেন। আল্লাহ নবী ওই সময় খাজা বাবাকে বললেন, এ মাইনুদ্দিন, তুমি যে আমাকে এতটা মোহাব্বত করো, তুমি যে আমাকে এতটা পিয়ার করো, আরে মাইনুদ্দিন, মাইনুদ্দিন, ওকে মাইনুদ্দিন, তুমি গড়িয়ে 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 আমি নবী আমার কাছে এসেছো, আমার কাছে এসে সালাম দিয়েছো। মাইনুদ্দিন, আমি রাসূলুল্লাহ, আমি এতটা তোমাকে ভালোবাসি, মোহাব্বত করি। আরে মাইনুদ্দিন, যাও 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 যাও, তুমি যে আমার কাছে গড়িয়ে 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 আমি নবী আমার কাছে এসেছো, মাইনুদ্দিন যাও, আমি নবী তোমাকে কি দেব? ও মাইনুদ্দিন যাও যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে হিন্দুস্তানের বাদশা করে দিলাম। আমি যতক্ষণ ধরে বলছি ছেড়ে দিচ্ছি, এত কষ্ট হচ্ছে বলতে, এত কিছু বসিয়েছে, সাউন্ড একটু সেটিং করলে ভালো লাগে বলতে। কত সময় আমি জোরে জোরে এরকম। আমার বাবাজিরা, আমার ভাই জানেন, আলোচনা শুনে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ খাজা বাবাকে বললেন, এ মাইনুদ্দিন যাও, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হিন্দুস্তানের বাদশা খাজা বাবা, হিন্দুস্তানের বাদশা খাজা গরিবে নওয়াজ চলে আসলেন, চলে আসলেন। সর্বপ্রথমে হিন্দুস্তানের জমিনে আমার নবীর হুকুম নিয়ে কোথায় আসলেন বাবা? ওই যে আনা সাগর, জি ওই যে আনা সাগর, ওখানে এসে আস্তানা গড়েছিল হুজুর আমার। আনা সাগরের পাড়ে ইতিহাস আমরা জানি, হুজুর ওযু করতে গিয়েছিল, ওযু করতে তারা দেয়নি, ওযুর পানি দেয়নি। হুজুর একটা জায়গায় বসেছিল, হুজুরকে ওখান থেকে তুলে দিয়েছিল, তুলে দিয়ে বলেছিল, এটা আমাদের উট রাখা জায়গা, এখানে আমাদের উট ঘোড়া থাকে, তোমার এখানে বসা চলবে না। হুজুর বলেছিল, থাক বাবা তোর উট ঘোড়া বসিয়ে। আমি খাজা বাবা চললাম, তো উট ঘোড়া বসিয়ে থাকলো, আর উঠলো না। আবার খাজা বাবা রসিলা, আবার উট ঘোড়া উঠে গেল। এ কথা আমরা সবাই জানি। জি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে দ্বীনের দাওয়াত দিতে লাগলো। আলোচনা শুনেন। এই গত 2 তারিখে, জানুয়ারি মাসের 2 তারিখে আপনাদের দোয়ায় আমি আজমির শরীফে গিয়েছিলাম। তবে আজমির শরীফে খাজা হুজুরের রওজা জিয়ারত করেছি বটে, কিন্তু জিয়ারতের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আজমির শরীফে আমি জলসায় গিয়েছিলাম। আপনারা আজমিরে যান, আজমিরে আপনারা আজমিরে জিয়ারত করতে যান, আর আমি আজমিরে জলসা করতে যাই আপনাদের দোয়ায়। একদম আজমির শরীফের প্রথম যে গেট, জি ওই প্রথম গেটের কাছাকাছি, ওখানে আমাদের এই হুগলি জেলার প্রচুর মানুষ সব সোনার ব্যবসা করে।
সোনা করে সোনা জি। তো ওরা একটা জলসা দেয়, আমাদের ফুরফুরা শরীফ হুজুর কেবলারা গিয়েছে, একবার বক্তা যায়। তা আমি গতবারও গিয়েছিলাম, এবছরও গিয়েছিলাম এই 2 তারিখে। তা অনেক কথা শুনলাম। খাজা বাবা দিনের দাওয়াত দিতে লাগলো। ও ভাই, তারাগড় পাহাড়ে যারা হেঁটে উঠেছে, এখান থেকে অনেক দিন আগের কথা জি, ওই তারাগড় পাহাড়ে দেখবেন উঠতে একটা বিরাট বড় পাথর। ওই পাথরটা আমি এখান থেকে 20-22 বছর আগে একবার, আকাশ মেঘলা, তো মেঘলা হলে চাঁদ দেখা যাবে কি? চাঁদ দেখা যায়নি। তো চাঁদ দেখা যায়নি, কিছু কিছু আশিকে রসুল আছে, তারা বলে চাঁদ দেখা যাক না যাক, আমরা তারাবি পড়বই, 30টা রোজা পূরণ করব। এরা অতি পাগল, কথা বলে অতি পাগল। আর কিছু কিছু আবার এখন ন্যায় মুসল্লি, ন্যায় মুক্তি বেরিয়েছে, ন্যায় মুক্তি। এরা হাদিস কোরআন ছাড়া চলে না জি। এরা বলতেছে যে চাঁদ যেখানে দেখা যায়নি রোজা রাখবো না, রোজা তারাবি পড়বো। ভালো, এখন যারা তারাবি পড়েছে এরা তো রোজা রাখবে, আর যারা পড়েনি ওরা তারাবিটা পড়েনি, তবে রাত্রি বেলা উঠে সেহরি খেয়েছে যে যদি কালকে রোজা হয়, যদি কালকে রোজা হয় তাহলে রোজা আমরা জুড়ে দেবো। তো রাত্রিবেলা সেহরিটা খাই না, সেহরি খেয়ে নিয়েছে। সেহরি খেয়ে নিয়ে সকালবেলা ফজরের নামাজ কালাম পড়লো, পড়ে ওই ফজরের একটু পরেই বড় বিশ্বের দুনিয়াতে এসেছে, বড় বিশ্বের রহমাতুল্লাহ প্রথম রোজার দিন। তো এইবারে বেলা যত গড়িয়ে যাচ্ছে সে ভাব ভঙ্গে বুঝতে পারে না যে রোজা রাখবো না ভেঙে দেবো, রোজা রাখবো না ভেঙে দেবো, কি কর কানাঘুষো করছে। আর যারা রোজা রেখেছে ওরা বলছে যাই হোক থাক, একটা রোজা থাক না, যাই হবে। আর একজন বলছে যে কি করবো কি করবো কি করবো। এখন এই যে কটা কি করবো কি করবো করছে, বেলা গড়িয়ে যাচ্ছে, খিদে লেগেছে, চা পানি খাবে, চাটা খাবে। এরা বলছে চ, সেই আমাদের আবু সালের স্ত্রী উম্মুল খায়ের ফাতেমা, ও তো একটু আল্লাহওয়ালা ভালো মানুষ, পরেশগার মানুষ, তা চ ফাতেমার বাড়ি যাই। ফাতেমা কি সিদ্ধান্ত দেই দেখা যাক। ফাতেমার বাড়ি বলে ফাতেমার বাড়িতে গিয়েছে। ফাতেমার বাড়িতে গিয়ে ডাকছে, ও উম্মুল খায়ের ফাতেমা বাড়ি আছো? ফাতেমার তো ছেলে হয়েছে, ফাতেমার সন্তান হয়েছে। বলছে এই তো আমি বাড়ি আছি। পর্দার ভিতর থেকে বলছে যে আজকে রোজা রাখবো না ভেঙে দেবো, একটু যদি বলতেন আমাদের দিকটা একটু সুবিধা হতো, রোজা রাখবো না ভাঙবো। ওই সময় উম্মুল খায়ের ফাতেমা বলেছিল, ও গ্রামবাসীরা তোমরা রোজা রাখবে কি ভাঙবে আমি জানি না, তোমরা রোজা রাখবে কি ভাঙবে আমি জানি না, তবে আমি উম্মুল খায়ের ফাতেমা দেখতে পাচ্ছি আমার আব্দুল কাদের কিন্তু রোজায় আছে। তোমরা রোজা রাখবে কি ভাঙবে জানি না, কিন্তু আমি আমার আব্দুল কাদের কিন্তু রোজায় আছে। উম্মুল খায়ের ফাতেমা বলে, উম্মুল খায়ের ফাতেমা বলে আমার বাচ্চা হলো, বাচ্চা হবার পরে আমি উম্মুল খায়ের ফাতেমা আমি কিছু সময় পরে দেখতে পাই আমার ছেলে কান্নাকাটি করে, কান্নাকাটি করে, আমার ছেলে ক্ষুধা লাগে কান্নাকাটি করে। আমি উম্মুল খায়ের ফাতেমা আমি আমার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার আব্দুল কাদেরের মুখে লাগিয়ে দেয়, কিন্তু আমার আব্দুল কাদের আমার ডান স্তনের মুখে মুখ দিল না, দুধ পান করলো না, স্তনটা মুখে নিল না। আমি মনে মনে করলাম একটু দুনিয়ার পরে হবে, আমার স্তনে মনে কোনো অসুবিধা আছে এই না মনে করে আমি আবার কিছু সময় পরে আমার বিসমিল্লাহ বলে আমি বাম স্তনে মুখটা লাগিয়ে দিলাম, কিন্তু দেখতে পাওয়া গেল আমার আব্দুল কাদের বাম স্তনে মুখটা দিল না। আমার আব্দুল কাদের কাঁদতে লাগলো, আমার আব্দুল কাদের কেঁদে যায়। আমি মা জননী আবার কিছু সময় পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি ডান স্তনে মুখটা লাগিয়ে দিলাম। আমার আব্দুল কাদের রাতের কিনা দুধ পান করলো না, আমি আবার কিছু সময় পরে বাম স্তনে লাগিয়ে দিলাম। আমার আব্দুল কাদের আবার বাম স্তনে দুধ পান করলো না। আমি উম্মুল খায়ের হলো না, আমি বুঝে নিলাম, আমি বুঝে নিলাম আজকের প্রথম রোজা আর আমার আব্দুল কাদের রোজায় আছে। আমার আব্দুল
আব্দুল কাদের রোজা আছে রোজা। আর আমাদের মায়েরা পেটে বাচ্চালে রোজা রাখলে নাকি ছেলের নাকি স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। ঠিক, মা পেটে বাচ্চা, মা রোজা রাখলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, ডাক্তার মানা করেছে, তাই ও রোজা রাখে না, বাচ্চার জন্য রোজা রাখে না। হা হা জি। আর আব্দুল কাদের ছোট্ট বাচ্চা রোজা রেখেছে। আব্দুল কাদের জিলানী বড় হতে লাগলো। ও বাবা জিনা শুনো, বাবা যাবে 7 বছর বয়স যখন হয়ে গেল, আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদেরকে বলতে লাগলো, আব্দুল কাদের যাও মাদ্রাসায় যাও, যাও। মাদ্রাসায় দিয়ে আসলো। মাদ্রাসায় গিয়ে অমরপ্রিয়ারেরা, ও নওজোয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা শুনলে আল্লাহ হবে। আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় গিয়েছে। আপনার কিনা হুজুর আব্দুল কাদের জিলানীকে পড়াতে লাগলো আলিফ বে তে সে। আব্দুল কাদের পড়তে লাগলো, ইয়াসিনুল কোরআন নুরানি কায়দা শেষ করলো। আব্দুল কাদেরকে আম্মা পারা দিল। আম্মা পারা দিয়ে আলিফ লাম মিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সূরা ফাতিহা শেষ করলো। এবারে শুরু করলো সূরা বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা শেষ করতে লাগলো। বাকারা শেষ করে এবারে আপনার কিনা সূরা আল ইমরানে চলে গেল। এমনি করে যেতে 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 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 7 পারা 8 পারা 9 পারা 10 পারা পড়তে 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 শিক্ষা গেল। যে ছেলেটা অক্ষর ভালো করে শিখতে পারল না, আলিফ বে তে সে শিখতে গেলে বাবাজি একদিন হয়। আলিফ বে তে আক্ষরিক জ্ঞান, আলিফ বা তা সা, জি, এটা উল্টে পেল্টে আবার চেপে ধরে এটার পর এটা কি, এটার পর এটা কি, উল্টো করে পড়তে হয়, সিধে করে পড়তে হয়, আরে পড়তে হয়, লম্বা পড়তে হয়। কারণ আলিফ বা তা সা ও শিখলে কিছু কিছু ছেলে 1 সপ্তাহ, জি, শুধু অক্ষর শিখতে। আর আব্দুল কাদের জিলানী প্রথম পড়তে 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 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে দিলেন। বলে 18 পারা মুখস্থ পড়ে দিলেন। মুখস্থ পড়ে যখন দিল 18 পারা আর পড়তে পারে না। 18 পারা ওস্তাদ অবাক, ওস্তাদ অবাক। একই ছেলে সঙ্গে সঙ্গে ওস্তাদ উম্মুল খায়ের ফাতেমার কাছে চলে আসলো। উম্মুল খায়ের ফাতেমার কাছে এসে বলে, ও আব্দুল কাদের মা, উম্মুল খায়ের ফাতেমা, তোমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছো ফাতেমা, কিন্তু আমি ওস্তাদ তোমার ছেলেকে পড়িয়েছি পড়তে পড়তে আলিফ বা তা সা থেকে পড়তে 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 1 পারা হয়ে গেল, 2 পারা হয়ে গেল, 3 পারা 4 পারা 5 পারা 6 পারা 7 পারা, দেখতে দেখতে 18 পারা মুখস্থ করলো। ও আব্দুল কাদেরের মা, ও উম্মুল ফাতেমা, বলো 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 বলো, এ ছেলে কোথা থেকে শিখলো? এ ছেলে কোথা থেকে শিখলো? ওই সময় আব্দুল কাদের জিলানী শিক্ষক মশাইকে বলতে লাগলো, হুজুর আমার মা উম্মুল খায়ের ফাতেমা, আমি আব্দুল কাদের আমাকে পেটে নিয়ে হাল্লায় বসে 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 আমার মা কোরআন শরীফ তেলাওয়াত করতো। আমার মা কোরআনের হাফেজ ছিল। আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে নিয়ে 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগলো। 18 পারা কোরআন তেলাওয়াত করতে করতে মা আমার রান্না করে কোরআন পড়ে, মা আমার সংসারের কাজ করে কোরআন পড়ে, মা আমার উঠোন ঝাড়টায় কোরআন পড়ে, মা আমার থালা বাসন মাজে কোরআন পড়ে, মা আমার সংসারের কাজ কাম করে, যেটা করে সেটা করে আমার মা কোরআন পড়ে। আমার মা 18 পারা কোরআন শরীফ পড়তে পড়তে আমি আব্দুল কাদের, আমি আমার মায়ের পেটে শুয়ে 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 আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছি। মায়ের মা
পেটে সন্তান নিয়ে 18 পারা কোরআন অটোমেটিক করে পেটের সন্তান কোরআন শুনতে 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 18 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। চিল্লে বলবেন না, মহাপদে বলবেন না। আর আমার গা মায়েরা পেটে সন্তান পেটে নিয়ে সন্তান কোলে নিয়ে হাল্লা দোলে হাল্লা ঝুলছে আর গান বলছে। পাড়ার লোকে কয় আমার ভূতে ধরেছে। মা গান বলছে, মা গান বলছে সেই ফাল্গুন গেল তো সেই ফাল্গুন আবার এলো। জি এই যদি হয় গান, মা কত রকমের রঙের গান, মা পেটে বাচ্চা নিয়ে মোবাইল দিয়ে কার্টুন দেখছে, মোবাইল দিয়ে সিরিয়াল দেখছে। তো ও বাচ্চা জন্ম নিয়ে ওকে ফ্রি ফায়ার খেলবে না, পাবজি খেলবে না, দেখি কোরআনের হাফেজ হবে? কথা বলে জি। বাচ্চা ভালো ফল নিতে গেলে, ভালো ফল নিতে গেলে গাছ যেমন ভালো দরকার, জমিনটাও ভালো দরকার না? দরকার না? জমিন যদি ভালো না হয়, যতই তুমি সার মাটি দাও, যতই যাও হও, এই জন্য সন্তান ভালো চাইলে মা ভালো হতে হবে। সন্তান ভালো হতে গেলে মা ভালো হতে হবে। মা যদি বিয়ারা হয় ও সন্তানও বিয়ারা হবে। মা যদি সালমান খানের পাগল হয়, ছেলে কি দাদা হুজুরের পাগল হবে? হ্যাঁ কথা বলে। মা যদি শাহরুখ খানের পাগল হয়, ছেলে কি নবী মুহাম্মদের পাগল হবে? কোনোদিন না। অতএব আমার ভাইরা, আমার বাবাজিরা, মা বোনেরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। সন্তান জন্ম দিলেই মানুষ করা যায় না, সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না। বাপ হতে গেলে মানুষ করা লাগে, মানুষ করা লাগে। মানুষ করার নামই হলো বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ করার নাম হলো বাপ। আপাতত ইমানদারেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না বাবা। আমি আপনাদের কাছে বাবা আর বেশি সময় থাকবো না। আমি আমার ওয়াজের প্রথম শুরুতেই বলেছি, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও তরুণ বন্ধুরা, আল্লাহ নবী বলেছেন এই পাঠগুলো শোনো। তুমি তোমার প্রথম নাম্বার কাজ হলো বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, ওই আতুর ঘরে যে অবস্থাতে থাকো না কেন, বাচ্চা দুই কানে আযান দাও, দুই কানে আযান দিতে হবে। তারপরে 7 দিনের ভিতরে একটা নাম রাখতে হবে। নামটা রাখার পরে তারপরে একটা আকিকা করতে হবে, আকিকা করতে হবে। ও বাবা, ভুল আমাকে বুঝবেন না, আপনার কিনা। তারপরে নবীজি বলেছে বাচ্চাটাকে 7 বছর বয়স যখন হবে নামাজের ট্রেনিং দিতে হবে, নামাজের ট্রেনিং দিতে হবে, নামাজের কথা বলতে হবে। আস্তে 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 ওকে কোরআনের তালিম দিতে হবে, দ্বীনের পথে আনতে হবে, শরীয়তের পথে আনতে হবে। ও বাবাজি, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নর-নারীকে ইলম শিক্ষা করা হলো ফরজ, ইলম শিক্ষা করা হলো ফরজ। বর্তমান যুগে বাবাজি, ভুল আমাকে বুঝবেন না, ছেলে পেলে মানুষ করার জন্য আমরা বিভিন্ন রকম ইংলিশ মিডিয়ামে দিয়ে আসি। বিরাট বড় হাজার হাজার টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে দিয়ে আসি। আমার বাচ্চা ডাক্তার হবে, আমার বাচ্চা মাস্টার হবে, আমার বাচ্চা উকিল হবে, আমার বাচ্চা ব্যারিস্টার হবে, আমার বাচ্চা প্রফেসর হবে, আমার বাচ্চা লয়ার হবে, আমার বাচ্চা বিডিও হবে, আমার বাচ্চা থানার বড় বাবু হবে, আমার বাচ্চা ডিগ্রি অর্জন করবে, আমার বাচ্চাটা ইঞ্জিনিয়ারিং পড়বে। ও বাবাজি, ইসলাম একবারও মানা করিনি, ইসলাম আপনাকে বলিনি যে তোমার বাচ্চাটাকে তুমি ডাক্তারি পড়াবে। ইসলাম মানা করিনি। ইসলাম বলে তোমার ছেলেকে ডাক্তার বানাবে, বানাও। তোমার ছেলেকে মাস্টার বানাবে, বানাও। তোমার ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াবে, পড়াও। তোমার ছেলে ডাক্তারেট হবে, হোক। তোমার ছেলে প্রফেসর হবে, হোক। তোমার ছেলে কলকাতা হাইকোর্টের উকিল হবে, হোক। তোমার ছেলে বিডিও সাহেব হবে, হোক। তোমার ছেলে থানার বড় বাবু হবে, হোক। তোমার ছেলে চাঁদে যাবে, যাক। তোমার ছেলে মহাকাশ যাবে, যাক। তোমার ছেলে চন্দ্রযান 3D যাবে, যাক। তোমার ছেলে প্লেন চালাবে, তোমার ছেলে
আপনার কিনা বিরাট সরকারি বড় দপ্তরি কাজ করবে বড় আমি নবী কোন দুঃখ নাই ইসলাম কোনদিন বিরোধিতা করিনি ইসলামের মানা করিনি তবে ইসলামের দাবি হলো এ বাবারা তোমার বাচ্চাটাকে তুমি ন্যূনতম কোরআনের শিক্ষা দাও। আচ্ছা নবী মুহাম্মাদের এই দাবিটা কি বড় ভুল কথা বলে বিরাট ভুল। নবী বলছেন তুমি যা করবে করাও না করাও যা করবে করাও তবে আমি নবী আমার এতটুকু দাবি তোমার বাচ্চাটাকে তুমি ন্যূনতম একটু ধর্মীয় শিক্ষা দাও ধর্মীয় শিক্ষা দাও কারণ ধর্মীয় শিক্ষা এমন একটা শিক্ষা আল্লাহ রাসূল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাব মায়ের পেট থেকে নিয়ে কবর পর্যন্ত পড়াশোনা করতে হবে। কেন পড়াশোনা করতে হবে একটুখানি আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাই। ও ভাই আপনার কানে যখন কোনো মৃত্যু সংবাদ আসে মৃত্যু সংবাদ আপনাকে ফোন করছে হ্যালো ভাই আমার বাপ মারা গেছে আমরা সঙ্গে সঙ্গে কি বলি কথা বলেন কি বলি আর একটু বলেন না আমরা কিছু বলি তো সুবহানাল্লাহ বলি কি বলি আপনারা বলেন না আমি বুঝতে পারছি মুসলমান পাড়া না খ্রিস্টান পাড়া এটা কি পাড়া আমি মুসলমান পাড়ায় জলসা করছি তো তা মুসলমান পাড়ায় যদি জলসা করি একটু বলেন না এগুলো তো কমন ব্যাপার বাবা মানুষ মরে গেলে দুঃখের সংবাদ শুনলে আমরা বলি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না এই এতটুকু কথা আপনারা বলতে পারেন না আর বলি কি গুনাহ হবে হবে না তো তাহলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাখেন। এবার আপনাকে ফোন করছে ভাই আমার ছেলে হয়েছে আমরা সঙ্গে সঙ্গে কি বলি বলো বলো আলহামদুলিল্লাহ প্রশংসা করি না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর একটু কথা বলে তাহলে মরে গেলি দোয়া জন্মালেও দোয়া ইসলাম নিয়ে নেবেন। আল্লাহর কোরআন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীতে যত ধর্ম যত মানুষ আছে সবথেকে মনোনীত ধর্ম হলো ইসলাম জোরে বলে সব থেকে আমি আল্লাহ আমার কাছে প্রিয় হলো ইসলাম ধর্ম। কেন প্রিয় এবারে ব্যাখ্যা করছি শোনেন। তাহলে মরে গেলে দোয়া হলে দোয়া এইবার আসেন আপনি রাতে ঘুমাতে যাবেন ঘুমাবার দোয়া জানেন ঘুমনির দোয়া কেউ বলতে পারবেন না কেউ বলতে পারবেন না ঠিক ঘুমনির দোয়া কি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এটা হলো ঘুমাবার দোয়া। ঘুম থেকে জাগবেন দোয়া আছে না আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে ইসলাম ধর্মে ঘুমাতে যাবেন দোয়া ঘুম থেকে জাগবেন দোয়া ইসলাম ধর্মে পায়খানা ফিরতে যাবেন দোয়া পায়খানা থেকে বেরোবেন দোয়া ইসলাম ধর্মে বাড়ি থেকে পার হবেন দোয়া ইসলাম ধর্মে ঘর থেকে ঘরে ঢুকবেন দোয়া ইসলাম ধর্মে আপনি গাড়িতে উঠবেন বাসে উঠবেন দোয়া আপনি নদী পথে নৌকায় যাবেন সেখানেও দোয়া আপনি ব্রিজ পার হবেন সেখানেও দোয়া ইসলাম ধর্ম এমন একটা ধর্ম আপনি মসজিদে ঢুকবেন ডান পা দিয়ে বার হবেন বাম পা দিয়ে ঢোকার সময় দোয়া বার হওয়ার সময় দোয়া ইসলাম ধর্মে এমন একটা দোয়া রাস্তায় কোন মুসলমানের সাথে দেখা হয়েছে আপনি পড়বেন আসসালামু আলাইকুম উনি আমার পাল্টা বলবে ওয়া আলাইকুমুস সালাম। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম ও বাবাজি আপনি আয়না দেখবেন আয়না সেখানেও দোয়া জোরে বলে আয়না দেখার দোয়া জানেন কিছু জানেন না আয়না দেখার দোয়া শুধু আয়নার সামনে চেহারা দেখবো এরকম কোন দেখাবো না আয়না দেখার একটা দোয়া আছে আরবিটা না বলতে পারলেও বাংলাটা বলবেন আল্লাহ খুশি হবে। আরবিটা হলো আল্লাহুম্মা আনতা হাসানতু খালকি ফাহসিন খুলুকি এর বাংলা অর্থ হলো বাংলাটা বলবেন আপনারা আয়নার সামনে যখন যাবেন বলবেন আল্লাহ তুমি আমার অন্তরটা যতটা সুন্দর করেছো আল্লাহ এই তুমি আমার চেহারাটা যতটা সুন্দর করেছো আল্লাহ তুমি আমার অন্তরটা ততটাই সুন্দর করো তার থেকে বেশি সৌন্দর্য করো জোরে বলে জোরে হবে না চিল্লে বলে। কেউ যদি এই দোয়াটা চায় তার মনের ভিতরে কোনো নোংরামি থাকতে পারে কথা বলেন না
জি একটু বলবেন আল্লাহ তুমি আমাকে যতটা সুন্দর করেছো আল্লাহ আমার মনটাও তার থেকে সুন্দর করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জি বলো জি। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম স্বামী স্ত্রী এক জায়গায় হবে সেখানেও দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যে বলেছেন মায়ের পেট থেকে নিয়ে আর কবর পর্যন্ত তোমাকে পড়াশোনা করতে হবে। ভাই পড়াশোনা ছাড়া ইসলাম ধর্মের ভিতরে থাকা যায় না। এখানে অনেক আছে, অনেক শিক্ষিত মানুষ আছে, রাগ করেন না। একটু উদাহরণ স্বরূপ বলি, এই ছেলেরা বোঝেন, এখানে অনেক ব্যক্তি আছে এর ভিতর থেকে কেউ যদি বলে হুজুর আমি কালকে হিন্দু হয়ে যাব, কালকে হিন্দু হয়ে যাব, কালকে একদিন হতে পারে আপনি হয়ে যাবেন, কোনো পড়াশোনা কিচ্ছু লাগবে না। কারণ ওই হিন্দুরা যখন দেবদেবীর পূজা আশ্রয় করে ওরা কিছু বলে, যা বলে ওই পুরোহিত বলে আর এর পেছনে গিয়ে শুধু মুখ নাড়ে, পেছনে গিয়ে চুপ করবে, কিচ্ছু বলে না, কারণ এদের কিছু বলা লাগে না। কিন্তু কোন হিন্দু যদি বলে, কোন হিন্দু যদি বলে আমি মুসলমান, নবীজি বলেছে সর্বপ্রথম তুমি গোসল করো। কি করতে হবে? কথা বলেন না, গোসল করতে হবে। গোসলের ফরজ কটা? তিনটে। তাহলে এই তিনটে গোসলের ফরজ আপনাকে আদায় করতে হবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেকটা মুশরিক হলো নাপাক, প্রত্যেকটা মুশরিক নাপাক। তাহলে আপনাকে গোসল করতে হবে। এবার গোসল করে আপনাকে কলেমা পড়তে হবে। কলেমা পড়ানো, ও ভাই কলেমা দরুদ পড়ার পরে এইবারে মনে করুন আপনি নামাজ পড়বেন। একটু শুনছেন আলোচনা, শুনছেন? শুনেন, আপনি নামাজ পড়বেন। নামাজ জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ। আচ্ছা জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ কেটা পড়ে? ইমাম সাহেবের পেছনে পড়ে না একা পড়তে হয়? বলেন না, একা পড়তে হয় না? আচ্ছা আপনি জোহরের 4 রাকাত নামাজের নিয়ত করছেন, আপনি নামাজ পড়ছেন, নিয়তটা যদি আমি বলি আপনার নামাজ হবে? বলছেন না কেন কথা? আপনার নামাজ হবে? হবে না। তাহলে আপনার নামাজ নিয়ত আপনার, নিয়ত আপনার। আপনি সানা পড়ছেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন। আপনি নামাজ পড়ছেন, সূরা ফাতিহা আপনি না পড়ে যদি আমি পড়ি, হবে আপনার নামাজ? কথা বলেন। তাহলে আপনার নামাজ, আপনার সূরা ফাতিহা, তারপরে আপনার দোয়া। তাহলে এক এক করে আপনি নামাজ পড়বেন, যতগুলো নামাজ সবই দোয়া কালাম আপনার পড়তে হবে, কেউ পড়ে দিলে হবে না। তাহলে আপনি বলুন ইসলাম ধর্মে থাকতে গেলে নবীজি জি বলেছে মায়ের পেট থেকে নিয়ে আর কবর পর্যন্ত পড়াশোনা করতে হবে। আপনি বলুন পড়াশোনা ছাড়া ইসলাম ধর্ম টিকবে? কথা বলছেন না কেন? পড়াশোনা ছাড়া যে জাতির ধর্মের উপরে, যে জাতি তার ধর্মের উপরে পড়াশোনা করে না, ওই জাতি ওই ধর্ম বেশি দিন টিকে থাকতে পারে না। আপনি বলুন বিশ্বের দরবারে অনেক ধর্ম আছে, কোন ধর্মে প্রতি ওয়াক্তে আযান দেয়? কোন ধর্মে প্রতি ওয়াক্তে নামাজ আছে? নামাজ কোন ধর্মে এত মাদ্রাসা, এত মাওলানা, এত মৌলভী, এত হাফেজ, এত কারি, এত মাওলানা কোন ধর্মে আছে? নেই, নেই। তাই ইসলাম ধর্মে আলেম, হাফেজ, মাওলানা, জলসা, বক্তা, নামাজ, রোজা ইত্যাদি আছে বলে ইসলাম তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আবার ভাইরা জি আপনারা সুন্দর করে একটু মজলিসটা সাজিয়ে নেন। আমার পরেই ফুরফুরা শরীফ হুজুর কিবলা এখনি মাশাআল্লাহ তাশরীফ আনবেন। সকলে আসেন, নবী পাকের সামনে দাঁড়িয়ে একটু সালাম করি। ইয়া নবী একটু জোরে জোরে পড়ে। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলে মজলিসের ভিতরে চলে আসেন, সকলে মেহেরবানি করে মাহফিলের ভিতরে চলে আসেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল
তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই আজবা শুকরু আলাইনা মাদালুল্লাহ আহেদাই ইয়া নবী জোরে জোরে পড়েন ইয়া হাবিব সালাম ইয়া নবী নামো ও পিয়ারা আরশ पर हक ने पुकारा सच पैगंबर है हमारा या नबी सलाम या हबीब सलाम जिब्राइल डाके एबारे बार खुले दाओ আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিলে আল্লাহ আরো দিদার ইয়া নবী ইয়া হাবিব সালাম তায়েফের দুষ্ট ও ছেলেরা মেরে নবীকে পাগল ও ভাবিয়া ছুড়িল পাথর মারিয়া উঠিল আরশ ও কাঁপিয়া ইয়া নবী ইয়া হাবিব সালাম নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা আহলিমা নবীজির কন্যা আফতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসুন বালাগাল উলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا গোলাপ নীলাম চাঁদি নীলাম নীলাম রজনী গন্ধা
আর মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা একবার আর হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ